জি, আলাউদ্দিন ভাই মাইক্রোফোন আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম উম, আসসালাম। ভাই, আপনি আলোচনাতে বলছেন যে নেপ খুবই গুরুত্বপূর্ণ, সেটা বুঝলাম। এবং কোম্পানির ভ্যালুয়েশনটা যে যারা করে, হ্যাঁ, ওখানে এটা যে সঠিক, যারা ভ্যালুয়েশনটা করে ওইটা থেকে ওইটা কিভাবে বুঝবো, এটাও তো একটা সম্পূর্ণ প্রশ্ন আর কি। এক নাম্বার কথা হয়েছে কি ভাই, দেখেন, এক নাম্বার কথা হয়েছে যারা বলে না যে চুরি করবে করবেই, ঠিক না? নাই কথার কথা, হুম, বুঝছেন? হুম, তো ওই জন্য এই যে 600-র উপর কোম্পানি থেকে আপনি বাছাই করে আপনি আগেই আপনারে একদম মানে ধরেন যে 30টা কোম্পানিতে চলে আসতে হবে, বুঝছেন কিনা? হুম, বাকি হুম, হুম, কোম্পানি আপনাকে বাদে দিতে হবে, ধরে নিতে হবে যে শোনেন, ধরে নিতে হবে যে এরা 2 নাম্বারই করে। একটা হুম, থিওরি অবলম্বন করবেন, আমেরিকা রাষ্ট্রীয়ভাবে একটা থিওরি অবলম্বন করে যে কোনো বিষয় তারা আপনার আগে সন্দেহ করবে, আপনার কাছ থেকে হুম, তথ্য নিয়ে ভেরিফাই করবে, এরপরে আপনারে বিশ্বাস করবে। এটা হচ্ছে মানে ওদের থিওরি। আপনি ধরেন যে শেয়ার বাজারের প্রতিটা কোম্পানি 2 নাম্বারই করে, এটা হচ্ছে আপনার মানে থিওরি, এই থিওরিতে আপনি যাবেন। হুম, এরপরে প্রথমটা আপনি যে যেগুলোর নাম ভালো, যেখানে বিদেশি বিনিয়োগ আছে, বিদেশি বিনিয়োগ থাকলে যেটা হয় ওই বিদেশিরা তারা একদম অডিট রিপোর্ট গুলা তাদেরও নিজস্ব ব্যক্তি দ্বারা করায়, হুম, বাই টু বাই করায়, ওইখানে 2 নাম্বারই করার চান্সটা খুব কম, বুঝছেন কিনা? মানে আপনি একটা জি, ভরসা পান। কিন্তু লোকাল যে হ্যাঁ, ছোটখাটো কোম্পানিগুলো আছে এগুলাতে কোনো মানে ভরসা নাই, কারণ বাংলাদেশে একজন চার্টার্ড অ্যাকাউন্টকে যদি আপনি 10,000 টাকা দেন, উনি একটা করে দিবে। কিন্তু জি, যখন আপনি আরেক জায়গা থেকে বাইরে থেকে একটা আপনি সাপোর্ট সেখানে পাচ্ছেন, ওইটা আপনার জন্য একটা মানে ভালো ইন্ডিকেটর। এই জন্য এক জি, নম্বর বলবো যে সবাই 2 নাম্বারই করে, আপনি সবারই করেন, সন্দেহ করবেন, আগে যাচাই হ্যাঁ, করে দিবেন। জাস্ট জি, একটা ভাই, মিনিট দাঁড়ান, একটু পানি নেই, দাঁড়ান 1 মিনিট। জি, জি, প্লিজ, জি, প্লিজ। জি ভাই, বলেন। জি। আম, তারপর দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, যে 3 মাস পর পর যে কোম্পানি রিপোর্ট দেয় তা হয় আনঅডিটেড। তো এই আনঅডিটেড রিপোর্টটা কি বিশ্বাস করা উচিত সঙ্গে সঙ্গেই যেদিন পাবলিশ হয়? না, এক নম্বর কথা হচ্ছে যে দেখেন, আপনি যখন একটু বুঝবেন, আপনি ওই অডিট রিপোর্ট দেখে তো আর শেয়ার কিনবেন না, বিক্রিও করবেন না, কথা বুঝছেন? না, না, হুম, হুম, এখন ওই জন্য যেটা হয়, এইটা আনঅডিটের জন্য হবে। বাংলাদেশের নিয়ম হচ্ছে বছরে একবারই অডিট করে, কথা বুঝছেন না? নাই। এখন আপনি জি, যদি শেয়ার জি, বাজারে কতদিন থাকেন, ধরেন যে আপনি সাপোজ স্কয়ার কোম্পানি সম্পর্কে আপনার ধারণা যদি থাকে যে কোম্পানির কয়টা ফ্যাক্টরি আছে, ঢাকাতে কয়টা ফ্যাক্টরি আছে, বার্ষিক প্রোডাকশন কত, কতটা সে বিক্রি করে, মানে আপনি যদি জাস্ট 1 মাস হুম, ওটা সময় দেন, ওর রিপোর্টটা আসা মাত্র আপনি বলতে পারবেন এটা 2 নাম্বারই করছে কি করে নাই, কথা বুঝছেন কিনা? কিভাবে শুনেন। হুম, হুম, ধরেন আপনার একটা গ্রামে মুদি দোকান আছে। এখন ওই গ্রামে ধরেন যে আপনি অন এভারেজ গত 5 বছর যাবত মাসে 10,000 টাকায় বিক্রি করতে পারেন। গ্রামে কোনো বাইরের লোকও আসে নাই, ঈদ হয় নাই, পূজা হয় নাই, কোনো স্পেশাল কিছু হয় নাই। ওই মুদি দোকান যদি বলে আমার 1 লাখ টাকা বিক্রি হয়েছে, আপনি বিশ্বাস করবেন? অবাস্তব, অবাস্তব, সেম জি, ওই হ্যাঁ, জিনিসটা আপনার যারা তখন এইগুলোর প্রতি লাগে থাকে, তারা 1 সেকেন্ড দেখেই বলে যে এটা 2 নাম্বারই হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে। অতএব হুম, হুম, আপনি বিরত থাকবেন, কথা বুঝছেন কিনা? আচ্ছা, এটা আর আচ্ছা, কি। আচ্ছা, ভাইয়া, আমার আরো 3টা প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যারা যেসব কোম্পানি বোনাস শেয়ার দেয় সেগুলা কতটুকু আসলে, মানে আপনার বিবেচনায় আমাদেরকে না, কতটুকু বোনাসটা তো সাজেস্ট করবেন? অবশ্যই ভালো। আমরা তো বলি শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী আপনি টাকা কত বিনিয়োগ করলেন সেখানে লাভ নাই, তো আপনি শেয়ার কত হুম, নিতে হুম, পারলেন ওইটাতে লাভ। শোনেন, আপনার যদি ধরেন যে 1 লাখ শেয়ার যদি আপনার কাছে থাকে, অন এভারেজ হুম, প্রতি শেয়ারে যদি আপনার 1 টাকা করেও ডিভিডেন্ড দেয়, কথার কথা, তাহলে আপনি 1 লাখ টাকা ডিভিডেন্ড পাইলেন, কথা বুঝছেন কিনা? হুম, আপনি হুম, বলতে পারেন যে ভাই তারা বোনাস শেয়ারগুলো কেন দেয়, এটা বলতে পারেন। এখন একটা আমরা বলছি যেমন যদি তাদের শেয়ারের জি, বাজার ভ্যালু বেশি হয়ে যায়, নর্মালি মানুষের একটা তাহলে সাপোজ থেকে যে 3,000 টাকা বিক্রি হচ্ছে, এই শেয়ারটা আমি নিব না, তো তখন তারা ওই জন্য ওইখানে বোনাস একটা দেয়। বোনাস শেয়ার দিয়ে শেয়ারের দামটা কমায়। দ্বিতীয় হুম, আরেকটা কাহিনী হচ্ছে যে তারা শেয়ারটা বাড়ানোর জন্য, যেমন ওয়ালটনে ওই কাজ করছে। ওয়েলকাম, তারা বাজারে আসছে জি, কম শেয়ার নিয়ে, আসার পরে তারা এখন কি করছে, দামটা বাড়ায় শেয়ার সংখ্যা বাড়ায় দিচ্ছে। ওই কারণে হুম, হুম, মানে যাতে ওইটা জি, বেশি ক্রয় বিক্রয় হয়।
কারণ দেখবেন যে হুম কিছু হুম। আপনি ধরেন যে ভালো কোম্পানির শেয়ারগুলো বাজারে কম পাওয়া যায়, মানে যেমন আজকে যদি আপনি বলেন আপনি স্কয়ার কোম্পানির 1 কোটি শেয়ার নিবেন, কেউ বিক্রি করার মতো লোক নাই, পাবেন সম্ভব না, না। সম্ভব নাই না। জি। তো ওই জন্য মানে তারা চায় যে কোম্পানিগুলো চাচ্ছে যে আগে আরেকটা মূল কথা বলি, আপনি বলবেন যে ভাই শেয়ার বাজারের সাথে মূল কোম্পানির কি সম্পর্ক, তাই না? যে সে তো জি। ব্যবসা করে তার মতো, এখানে বাড়লো না কমলো তার কি সম্পর্ক? নর্মালি এই ধরেন যে 1 টাকার একটা শেয়ার যদি 10 টাকা হয়, তাহলে মূল মালিকের 1 টাকাও তো 10 টাকা হইলো। 10 টাকা হবে, কিন্তু হ্যাঁ। ব্যাংকের কাছে যায় বলে যে ভাই আমার এত কোটি টাকা শেয়ার বলেন। আছে, আমি এটা প্লেস করলাম, আমার ঋণ দেন। এই জন্যই তারা এগুলা নিয়ে একটু ম্যানিপুলেশনটা করে, বুঝছেন কিনা? এটাই হচ্ছে কি আচ্ছা। কাজ ওদের। আম, 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ড গুলা কি পুরো 3 মাস ওই ওই স্টক গুলা ধরে রাখে যে স্টক গুলা তারা রিপোর্টে দেখায়? ওইটা ওইটা আপনার মিউচুয়াল ফান্ডের যারা দায়িত্বে আছে তার উপর নির্ভর করে, সে যদি মন চায় আমি এগুলাই রাখবো ওগুলাই রাখে, না তবে ভাইয়া, আপনার অভিজ্ঞতা কি? আপনি তো নিশ্চয়ই নর্মালি বিষয়টা নর্মালি খেয়াল করছেন। 70% ওইটাই দেখলাম, যতগুলো আমি ব্যক্তিগতভাবে যে কয়েকটা দেখছি, 70% ওইটাই রাখছে, ওরা সবাই মাইনাসেই আছে, ওই জন্য মানে মিউচুয়াল ফান্ডগুলো ভাইয়া ঝুঁকে পড়ে মাইনাস না। না, বিষয়টা হচ্ছে যে এই যে যে রিপোর্টটা দেখাইছেন, এই এই মিউচুয়াল ফান্ডটাকে তারা এই রিপোর্ট যে কোম্পানিগুলো ধরে দেখাইছে তারা তাদের হোল্ডিং এ, তো এই ওইটা কোম্পানিগুলোকে 3 মাস ধরে ধরে রাখছে নাকি, নাকি জাস্ট না 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 রিপোর্টের না, আগের ওইটা দিন তারা কোম্পানিতে পোর্টফোলিওতে না ইনটেছে? না, ওইরকম ওইরকম করে না, শোনেন, বড় মিউচুয়াল গুলো ওইরকম প্রতি 1 মাসে 2 মাসে চেঞ্জ করে না, তো কথাটা বুঝেন। যেহেতু একবার খরচটা তো তাদের মানে হাউজে থাকে, তাদের তো কোনো অতিরিক্ত খরচ নাই, না ওই জন্য এই জন্য না, সন্দেহটা। না না, তারপরেও ওইটা তো মিউচুয়াল কোম্পানি, ওরা তো ব্রোকারেজ হাউস না, তো ওদেরও তো খরচ আছে, ব্রোকারেজ হাউস আলাদা, ও মিউচুয়াল আচ্ছা। কোম্পানি আলাদা। এই হুম হুম। মিউচুয়াল কোম্পানিগুলা ওরা ধরেন যে আপনার প্রতি 3 মাসে সেল করে না, যতটুকুটা দেখলাম তারা ধরেই রাখে, কেউ আছে যে 5 বছরও বিক্রি করে নাই, ওইটাই ধরে আছে, কথা বুঝছেন কিনা? হুম হুম। আবার কিন্তু ওরা লাভ করতে পারে নাই, তো ওই জন্য প্রায় 10টার মতো রিপোর্ট দেখলাম, তো সবারই 1%, 2%, 3% করে মাইনাসে আছে। কিন্তু আবার কিছু দেখলাম মিউচুয়াল ফান্ড ওরা আবার লাভে আছে, 5%, 6%ও লাভে আছে। এখন ওইটা হচ্ছে কি যে দায়িত্বে আছে, এখন উনি উনি কতটুকু কতটা দক্ষ? জি। দক্ষর কথা না, আসলে উনি কতটা মানুষকে লাভ দিতে চায়, ওটা হচ্ছে বড় কথা, বুঝছেন কিনা? আচ্ছা। এটাই আর কি। আর ভাই শেষ প্রশ্ন হচ্ছে এই, আপনি লাস্টে দেখেছেন যে অর্ডার রিপ্লেস করা যায়, মানে কতবার রিপ্লেস করা যায় এটা যদি এটা বলতেন। কত মানে, এটা মানে আপনার ব্রোকারের উপর নির্ভর করে, আপনি কোন হ্যাঁ ব্রোকার। হ্যাঁ, ওই যে যদি লঙ্কা বাংলার কথা যদি বলতেন প্লিজ। লঙ্কা বাংলাতে আপনি নর্মালি যদি একবার রিপ্লেস করেন, আগামী 10 মিনিট রিপ্লেস করলে ওইটা আটকায় দেয় তারা, বুঝছেন কিনা? হ্যাঁ, এই এখন জন্য রিপ্লেস একটু যদি করছেন, ক্লিয়ার করতেন, এই ব্যাপারটা যদি ক্লিয়ার মানে করতেন ভাইয়া। ওইটা আমি যতটুকু দেখছি, এখন রিপ্লেস করছেন, যদি 2 মিনিট পরে হুম হুম। আবার দেন তাইলে আপনার ওইটা তারা হ্যাং করে দেয়, বুঝছেন কিনা? তারা হ্যাঁ হ্যাঁ পারমানেন্টলি, হ্যাঁ। তো তখন ওইটা ম্যানুয়ালি আবার করতে হয়, তো ওই জন্য আমরা বলবো যে আপনি অন্তত আধা ঘন্টার আগে রিপ্লেস করবেন না, মানে এখন একটা অর্ডার দিয়েছেন, অ্যাটলিস্ট হুম আধা হুম। ঘন্টা দেখেন, যদি রিপ্লেস করার দরকার পড়ে আধা ঘন্টা পরেই করেন, না হলে হ্যাং করে দিলে ওই দিন আর আপনি কিনতেই পারবেন না, মানে ওইটা হ্যাঁ, এই জন্য একটু আমি কথাটা তো তুলে এলাম আপনার সামনে। জি, ধন্যবাদ ভাইয়া আমার সব প্রশ্ন উত্তরের জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি, সবুজ ভাই বলেন। আলী আসগর ভাই বলেন, কিছু বলা থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই। আ- আজিম ভাই, আমি খুব পপুলার হচ্ছে আপনার ব্রোকারেজ হাউসের কথা বলতেছি। এই জি যতটুকু জানতে পারলাম আপনার ওই গ্রুপ থেকে, সেটা হচ্ছে লঙ্কা বাংলা, জি। তারপর সিটি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। কিন্তু আমি চাচ্ছিলাম আমার বাংলাদেশের যে অ্যাকাউন্ট গুলো আছে ওটার মধ্যে এরা কি ব্রোকারেজ হাউসের মধ্যে পড়ে কিনা, যেমন আর একে, সরি, এবি ব্যাংক, তারপর জনতা ব্যাংক, তারপর সোনালী ব্যাংক, তারপর দিয়ে আপনার জনতা, এই সরি, ওইটা কি ওটার বলা যায়, নাম ডাচ চেক, ওই বাংলা জন্য ব্যাংক। তো আপনাদের শিখাই দিলাম কোথা থেকে বের করতে হয়, ডিএসসির ওয়েবসাইটে গিয়া নাম দেখেন, পাওয়া যাবেন, বুঝছেন কি না? সমস্যা নাই তো, উম, আপনি না, সম্ভবত স্বাভাবিকভাবে এই চারটা আপনার আপনার জানার মধ্যে, এই চারটা কাহিনীটা ব্যাংকের মধ্যে বুঝলেন, আছে আসল কিনা। কথা কাহিনীটা হচ্ছে কি, আপনি অ্যাকাউন্ট খোলা তো বড় কথা না, কথা হচ্ছে আপনি তো এটাতে অনলাইনে ট্রেডিং করতে হবে, কথাটা বুঝলেন? যে ধরলাম আপনি এবি ব্যাংকের সিকিউরিটি দিয়ে খুললেন, এখন আপনি শেয়ারটা কিনবেন কার মাধ্যমে? এই লঙ্কা বাংলা তো তখন আপনারা কিনতে দিবে না এখান থেকে, তখন আপনার একটা উপায় আছে, ঢাকা স্টকসের একটা অ্যাপস আছে, ওইটা দ্বারা কিনতে হবে, ওইটা অতটা ভালো দেয় না, মাঝে মধ্যে মোবাইলে চলে না, ক্রাশ করে, হ্যাং হয়ে থাকে। এখন আপনি শুধু ওইটা দেখে তো লাভ নাই, আপনি তো যেহেতু অনলাইনে করবেন,
তাইলে আপনি এমন একটা মাধ্যম ব্যবহার, যেমন ব্রাকেটটা যেটা ওরা আপগ্রেড করতেছে, ওদের মোবাইল অ্যাপস ছিল না, ওরা নিয়ে আসতেছে। এতদিন শুধু ল্যাপটপেই করা যেত, বুঝছেন কিনা? ওই জন্যই আর কি, আপনি যে কোনোটার মধ্যে করতে পারেন, তাতে কোনো আমার বাধা নাই। এখন আপনি কিনবেন কিভাবে? আপনি যদি বলেন যে ভাই আমি মোবাইলে কল দিব, ভাই এতটা কিনে দেন, তাইলে আপনি যে কোনোটাতে কিনেন, সমস্যা নাই। মানে আমরা জাস্ট বলতেছি যে আপনি যেহেতু গবেষণা করবেন, এখন লঙ্কা বাংলা টোটাল গবেষণা টিম আছে, আপনাদের ওয়েবসাইট দেখাইলাম, আপনি নিজে গিয়ে তার গবেষণা দেখতে পারেন, তার যাচাই করতে পারেন। এখন ব্রাকও ওইরকম এখনো আমি দেখছি যে নাই, তাদের ওইরকম কিছু নাই, ইউসিপির মধ্যে তারা শুরু করছে। এখন যেটা বাস্তবতা সেটাই তুলে ধরছি, আর আপনি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু দিন শেষে বুঝতে হবে আপনার ওইটাই, যে ভাই আমি তো অনলাইনে ক্রয় বিক্রয় করব, তো ওই সুযোগটা আমাদের তো দিতে হবে, তাই না? ওইটা আর কি। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে আপনার এই এমনিতে আপনার এই এবি ব্যাংকে আপনার অনলাইন ইয়ে আছে, কিন্তু আমি ব্রোকারেজটা আছে কিনা ওদের সেটা আমি জানি না। এইটা আপনি আমি ওই চাচ্ছিলাম কি ওয়েবসাইটে মানে গেলে দেখেন, আপনি এগুলা তো আপনার ইজি, যেটা আমরা তো বললাম, আপনি যাবেন প্রয়োজনে ডিএসসির ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ওইখানে এবি লিখবেন, নামের প্রথম অক্ষর। কারণ এতগুলা যাই না তো, আর কাজ নাই। শুনেন, যেমন আমি আপনার সাথে কথা বলবো, গ্রামীণ ফোন দিয়া বললাম না, রবি দিয়া বললাম না, বাংলা লিঙ্ক দিয়া বললাম, ওইটা কি ফ্যাক্টর হয়? ফ্যাক্টর হয় আপনার সাথে কথা বললাম না, নাই, ঠিক না? নাই, এটাই হলো মূল জিনিস আর কি। জাস্ট একটা আমরা দেখি। হ্যাঁ, এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে ব্রোকারেজ হাউসগুলার নামটা আমরা যেটা বলছি, এদের নামটা একটু অন্যরকম নাম আছে, যেহেতু আইনের ভাষা তো এদেরকে, এটা হচ্ছে যে TREC, ট্রেডিং। এইটার মধ্যে এখন আপনি প্রয়োজনে আপনার জেলা হিসাবে চাইতে পারেন, লোকেশন হিসাবে, যে আপনি লোকেশন হিসাবে দেখবেন আপনার জেলা আছে কিনা। অথবা ওই উপরে আছে দেখেন, অল TREC হোল্ডার, এখানে মোটামুটি যদি আমরা দেখি, এবি ব্যাংক, এবি, এবি, এটা তো মালিকদের নাম দেওয়া আছে না, কোম্পানির নাম দাঁড়ান, এবি ইস্পাহানি সিকিউরিটি, এবি সিকিউরিটি লিমিটেড, সম্ভবত এবি সিকিউরিটিটাই এবি ব্যাংকের হইতে পারে আর কি, আমি অতটা এখনো শিওর না। কথা বুঝছেন কিনা? যাক, তাইলে এগুলো আর একটু দেখতে হবে। আসলে মানে এখানে অত সময় নষ্ট কি জন্য করা হয় না, যে আমার যে একটা বা দুইটা তিনটা হয়ে গেছে, তো এতগুলার নাম যাচাই করে তো আমার কোনো কাজ নাই, বুঝছেন কিনা? দেখি, তাইলে আর একটু যাচাই বাছাই করতে হবে, তারপরে বলতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। ইয়ে, আরেকটা দ্বিতীয় প্রশ্ন, আপনার মূল যতগুলা আপনি আমাদেরকে কি পয়েন্ট শিখিয়েছেন বা আমরা দেখছি বা যতটুকু বুঝতে পারছি, আমি যেটা আপনার এতগুলা কথার মধ্যে আমি যে জিনিসটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আপনার মিউচুয়াল মিউচুয়াল ফান্ড যেটা করছে কোম্পানিগুলা, যেগুলো আপনার আপনি 10টা 20টা অথবা 14টা আবার শেয়ার কিনছে। হ্যাঁ, তা আমরা এতগুলাতে আপনার এই এতগুলা কি পয়েন্ট না জাস্টিফাই করে আমরা যদি ধরেন এই 4টা 5টা এই মিউচুয়াল ফান্ডের যারা ইনভেস্ট করছে এরকম যদি 4টা 5টা এই কোম্পানি গুলাকে সিলেক্টেড করে যদি আমরা নিজেরা ইনভেস্ট করি, তাহলে ব্যাপারটা কি আসলে সহজ নাকি, তো বা ওইটার জন্যই তো আমরা মানে খুব বললাম যে ভাই ভুল হবে দেখেন, কিনা? আমাদের কোর্সটা তো ওইটাই, আমরা বললাম যে আপনি যাচাই বাছাই করে সর্বশেষ প্রয়োজনে আপনি 7টা কোম্পানি সিলেক্ট করবেন, দাম বাড়ুক আর কমুক, প্রতি মাসে প্রয়োজনে 7,000 টাকা করে 7টা কোম্পানি কিনতেই থাকবেন, দাম বাড়ুক আর কমুক আপনার দেখার বিষয় না, গড়ে আপনার সমান আসবে, বুঝছেন কিনা? যেমন আমরা গড় দেখাইলাম না। এখন আপনি চাচ্ছেন একসাথে 2 লাখ টাকা কিনবেন, তো ওই রকম কিনতে গেলে তো আপনার একটু টেকনিক্যাল নলেজ দরকার, যে এখন দাম বেশি থাকলে আপনি লস করবেন। এখন আপনার উপর নির্ভর করে, আপনি কি প্রতি মাসে মাসেই কিনবেন অল্প অল্প করে, না একসাথে বিনিয়োগ করবেন। ওইটার জন্যই এত নলেজ দেওয়া আপনাদের, বুঝছেন কিনা? না হলে এত নলেজ দিতে হইতো না। এটাই হচ্ছে মূল কথা আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা ফানি কোশ্চেন ছিল। আহ, আমি এই, সাতকাহনের ইন্ডেক্সটা আসলে অনেক ভালো বুঝতেছি, মানে সামনে ভালো একটা করবে, সেই হিসাবে সাতকাহনে কিভাবে ইনভেস্ট করব? না না, আমাদের কোথায় ইনভেস্ট করবেন আপনি? না, ফিউচার সাতকাহনের ফিউচার ভালো, এই জন্য বলতেছি রাজিম ভাই। জাস্ট এক সেকেন্ড, 1 সেকেন্ড।
ভাই বলেন। এখন আমি 7 কামানে কখনই কিভাবে ইনভেস্ট করতে পারতেছি সেটা বলেন। আচ্ছা, সাথে থাকেন, দেখা যাবে ইনশাল্লাহ পরবর্তীতে, ইনশাল্লাহ যাক দোয়া করেন আর কি। বাকি অন্যদের, যে সবুজ ভাই কিছু বলবেন? ভাইয়া আমার কথা ছিল যে হচ্ছে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা সেই ব্যাংক কিন্তু ভাই আপনার অডিওটা একটু কাটে ইনকাম আসতেছে, আবার বললেন, অডিওটা একটু কাটে কাটে আসতেছে। হচ্ছে কি আমি গাড়িতে তো এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট এক জায়গায় বা যে লঙ্কা মার্কে আপনি যে অ্যাড্রেস দিলেন ওটাতে আমি অ্যাকাউন্ট করলাম, তাহলে ওটা থেকে কি টাকা টাকা আলাদাভাবে ট্রান্সফার করাবে না অনেক কিছু দিবে? না না, নর্মালি এগুলা নিয়ম হচ্ছে কি, আপনার ব্যাংকে আপনার টাকা থাকবে, ওইখানে যখন আপনি কিনবেন আপনার ব্যাংক থেকে আপনি নিজে টাকা ট্রান্সফার করবেন, তখন ওদের অ্যাকাউন্টে চলে যাবে। তো ওই অ্যাকাউন্টে আপনার এক্সেস থাকবে, আপনার যত টাকার খুশি, ধরেন আপনার ওই যে অ্যাকাউন্টে 1 লাখ টাকা আপনি ট্রান্সফার করেছেন, আপনি চাইলে একদিনে 1 লাখ টাকা কিনতে পারেন, অথবা ওইখানে জমা থাকবে, যখন 500 টাকা কিনেন, 1,000 টাকা কিনেন, আবার যখন টোটাল টাকাটা শেষ হয়ে গেল তখন আপনি আর কিনতে পারবেন না, আবার ব্যাংক থেকে টাকা নিতে হবে। মানে ওইখানে টাকা পাঠাইলে একদিনে কিনতে হবে এমন কোনো কথা না, ওইখানেও জমা থাকবে। তো যখন আপনার যে শেয়ারে ভালো লাগে মন চাইলে কিনবেন, নাইলে অপেক্ষা করবেন, এইরকম আর কি। জি, শামীম ভাই কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো, বলেন। জি ভাই, আমি ওই ব্রাক ব্যাংকের রাস্তা দিয়ে কি অ্যাড করেছিলাম মানে 2 দিন আগে, ওই জি বিও অ্যাকাউন্টটা। জি, তাহলে কিন্তু ভালো, সমস্যা নেই, খারাপ না তো, করলে তো আর কি জি, যায়। কিন্তু আমাকে ইনভেস্টর কোড কোড দিয়েছে সেখানে, কিন্তু ওই আবার একটা আইডেক্স এর একটা অ্যাপ নামালাম ওই আইফোনে, জি, কিন্তু ওইটা আপডেট করার জন্য বলতেছে এবং ইউজার নেম পাসওয়ার্ড এখনো পাই নাই। এটা কিভাবে নিতে হয়? আর এখন আপনি করছেন কার মাধ্যমে, সরাসরি না অনলাইনে করছেন, কার না না, মাধ্যমে? আমি অনলাইনে করছি, ওই আমার যে তাহলে ওদের অ্যাকাউন্ট ছিল কাছে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। মেইলে তো মেইল আসার কথা, অনলাইন নাইলে ওদের কাছে একটা মেইল পাঠান, যে মেইল থেকে মেইল আসছে একটা মেইল পাঠান, কথা বলছেন কিনা, ইউজার পাসওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তো ওরা দিয়ে দিবে নাকি ইউজার হ্যাঁ, নেম মেইলে পাসওয়ার্ড? দিয়ে দিবে, যেহেতু আপনি অনলাইনে করছেন সবকিছু আপনার যে রেজিস্টার্ড ইমেলটা আছে ওইটা দ্বারাই হবে সব। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে শেয়ার কিনবো, কিনে লং টার্ম মেয়াদে এটা ফেলে রাখবো, এটার মেইন উদ্দেশ্যটা কি থাকবে, পারপাসটা কি থাকবে? এখানে এখানে উদ্দেশ্য ডিভিডেন্ড একটাই, পাওয়া ধরেন নাকি? যে আপনি একটা কোম্পানির পার্টনার হইলেন, পার্টনারের উদ্দেশ্যটাকে, কথার কথা, ধরেন যে আপনি আমার সাথে একটা কোম্পানি চালু করলেন, উদ্দেশ্যটা কি, ধরেন যে আগে আপনি বছর বছর লাভ পাইলেন, কোম্পানিটা বাড়লো, আপনার 1 টাকা শেয়ার 1,000 টাকা হইলো, এটাই তো উদ্দেশ্য, তাই না? আচ্ছা, উদ্দেশ্য আর তো একটা এটাই। জি, আর একটা সিম্বল হচ্ছে যে ওই আপনি যেটা বোঝালেন যে পি রেশিও, যেমন 12 টাকা আছে, তার মানে হচ্ছে আমরা 1 টাকার জন্য তাকে 12 টাকা দিচ্ছি, তাহলে এখানে কি আমার 11 টাকা লস দেখাচ্ছে না? না, বিষয়টা লস না, বিষয়টা কি মানে না, এরকম? ওইটা না, ওইটা দ্বারা বুঝায় 1 টাকা ইনকাম করতে কোম্পানিটার 12 টাকা লাগতেছে, কথা বুঝছেন কিনা? মানে বাজার থেকে 1 টাকা আপনারে লাভ দিতে তার ক্যাপিটাল খাড়াইতে হচ্ছে 12 টাকা। আর কিছু কোম্পানি ধরেন যে তার লাগতেছে 20 টাকা, তখন আপনি কারে দিবেন, কথার কথা। ধরেন যে আপনার কাছে দুইজন, সবাই বললো যে, আপনি দুইজনকে বললেন যে বা আমার 1 টাকা লাভ দরকার, একজন বললো যে স্যার তাইলে আমার 12 টাকা দেন, আমি 1 টাকা লাভ করে দিচ্ছি, আরেকজন বললো আমার 20 টাকা দেন, তা আপনি দিবেন কারে? ওইটাই বুঝায় ও, আর কি। আচ্ছা আচ্ছা, মানে এটা লস না অ্যাকচুয়ালি। না, এটা লস না, মানে এটা বোঝায় যে, মানে যেমন বললাম না, আপনার বিয়ে শাদী করার ক্ষেত্রে আপনি দেখেন মেয়ে লম্বা না খাটো, ফ্যামিলি কেমন, এক একটা ইন্ডিকেটর এক একটা জিনিস বোঝায়, এটাই আর কি। আচ্ছা, আর ইপিএস টা মানে মিনিমাম কত হলে মানে এটা কেনা যাবে, মানে না, মিনিমাম ওইটা কি? ওইটা আগামী ক্লাস আছে, এগুলো সেক্টর হিসাবে ভাগ করে, কথা আচ্ছা বুঝছেন না? আচ্ছা বাংলাদেশে বললাম না, আচ্ছা ধরেন যে আপনার সিমেন্ট সেক্টরে একরকম কাজ করবে, ব্যাংকিং সেক্টরে এক প্রকার কাজ করবে, তারপরে ফার্মা সেক্টরে এক প্রকার কাজ করবে, গডে আবার এক প্রকার, আমরা দেখাইলাম যে গডে কত হয়। ওইটা আগামী ক্লাসে পাবেন, ওগুলো আরো টেকনিক্যাল গুলো আগামী ক্লাসে পাবেন। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই মনে করেন যে একটা কোম্পানির তার অনেকগুলো লোন আছে, ঠিক আছে, জি জি, কিন্তু আপনি এখানে দেখলাম দেখাইতেছেন যে লোন থাকলে প্রফিটটা বেশি আসবে, কিন্তু অবশ্যই লোন থাকলে অবশ্যই। কি, লোন থাকলে কি সে তার লোনটা আগে পে করতে হবে না তার? না না, তারও একটা শোনেন, তারও আরো ব্যালেন্স শিট আছে, মানে দেখতে হবে তখন শর্ট টার্ম লোন মানে 1 বছরের মধ্যে দিতে হবে না লং টার্ম লোন, মানে ওই লোনের আচ্ছা মধ্যে আবার ভাগ আছে, যে কিছু লোন হচ্ছে শর্ট টার্ম মানে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, আবার কিছু আছে লং টার্ম 10 বছরের জন্য সে লোন নিছে। এখন তার বিপরীতে আমরা দেখবো তার সম্পদ কত আছে, বুঝছেন কিনা? ধরেন যেমন আপনারা জি। বললাম আপনার কাছে 1 কোটি টাকা আছে, এখন আপনি যদি 5 কোটি টাকা লোন নেন, তাহলে আমরা বলবো যে আপনি যে কোনো সময় ডিফল্ট করবেন। আর আপনার 1 কোটি টাকা আছে, আপনি লোন নিছেন 20 লাখ, এটা কোনো ব্যাপারই না, ওই কোম্পানির ক্ষেত্রে জি একই।
তাহলে আপনাকে suggestion চাচ্ছিলাম, মানে ইসলামী ব্যাংকের যে বর্তমান অবস্থাটা, এটা কি কেনা যাবে এখন? কারণ ওদের তো অনেক লোন দেখলাম না, অলরেডি। লোনের কথা না, ওদের ইসলামী বর্তমান অবস্থা ব্যাংকের কি? কথা শুনেন। ইসলামী ব্যাংকের একটা কথা বলি। এক নম্বর কথা হচ্ছে যে, যেহেতু আগামী 5 বছর এখন বিএনপি থাক আর জামাত থাক, বিএনপি থাকলেও জি। ইসলামী ব্যাংক করবে, কিন্তু আগামী 1 বছর আপনারা অত কোনো লাভ দিবে না, সোজা কথা। এটা যদি আগামী 5 বছরের টার্গেট নিয়ে আপনি কিনেন, যে আমি তার সাথে আগামী 5 বছর আছি, তাইলে আপনি লাভবান হবেন। মানে এই যে আগামী নেয়ার 1 বছরে অতটা কোনো বেনিফিট সে দিতে পারবে না, কারণ তার এখনো ইন্টারনাল ক্যাপিটাল ঠিক করতেই তার জান যাচ্ছে। মানে 1 বছর তার কষ্টের সময়, যদি কষ্টের সাথী হইতে চান হন। আর যদি আপনি বলেন যে না, যখন সে আর একটু মেকআপ করবে আমি তখন ঢুকবো, তখন আপনি ঢুকেন, সমস্যা নেই, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, সাইফুল আলম ভাই বলেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, বলেন। কেমন আছেন ভাই? সবাইকে ধন্যবাদ। আমি প্রথম আপনার গ্রুপে অ্যাটেন্ড করছি। ওকে। আর আমার প্রশ্নটা হলো এরকম যে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইসলামী ব্যাংকের তো আহ, আহ, তাদের জি ব্রোকার হাউস আছে, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এটা কেমন, এটা সম্বন্ধে কি কোনো তথ্য আছে কিনা ভাই, আপনার আপনাদের একবারে বলে দিছি, শুনেন। আপনি গ্রামীণ ফোন দিয়ে কথা বলবেন না, রবি দিয়ে বলবেন না, বাংলা লিঙ্ক দিয়ে বলবেন, ওইটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য তো হচ্ছে আপনি ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন, ঠিক না? নাই, কথাটা হ্যাঁ, বুঝেন। হ্যাঁ। আপনার টার্গেট হচ্ছে আপনার ওয়াইফের সাথে কথা বলবেন, বাপ মার সাথে বলবেন। গ্রামীণ ফোন দিয়ে বললেন না, রবি দিয়ে বললেন, আপনার এত টেনশন নিলে তো হবে না। আপনি জাস্ট এতটুকু দেখবেন যে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা আপনার বাড়িতে ঠিক আছে কিনা, তাই না? মানে অনলাইনে যেহেতু আপনি করবেন, যেইটার মধ্যেই করেন, আপনি অনলাইনে ক্রয় বিক্রয় সেবাটা ঠিক আছে কিনা, এটাই দেখার বিষয়, আর তো কিছু না। কারণ আপনার শেয়ার তো তাদের কাছে থাকবে না, শেয়ার তো সিডিবিএল এ রেকর্ড করা থাকবে, বুঝছেন না? আপনি যেটাতে পারেন আপনি করেন, আপনি জাস্ট দেখেন যে ওইটার নেটওয়ার্ক ব্যবস্থা ভালো কিনা, মানে টাকাটা জমা ভালো করে দিতে পারতেছেন কিনা, শেয়ারটা আপনি ক্রয় করতে পারতেছেন কিনা। যে কোনোটাতে কিনেন, ওইটাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই তো আমি তো যেহেতু প্রথম, আমি তো আগে কখনো কিনিও না, বিক্রি করি না, এই সম্বন্ধে আমার আইডিয়া নেই, যার জন্য আপনাকে প্রশ্ন ওই করছিলাম জন্য আর কি। আপনাদের কথা, আমরা একটা ভিডিও সম্ভবত দিছি, ওইখানে 20টার মতো ভালো ব্রোকারেজ হাউস আছে, আপনি ওই 20টার যে কোনো একটার মধ্যে যান, ঠিক আছে না? নাই তো আপনার এই যে ছোটখাটো গুলো যায় এত লাভ নাই, তাই না? একটা দুইটা তো না, 20টার মতো দেওয়া আছে, টপ 20। তো এর বাইরেও যদি যাইতে চান, তাইলে আর তো কিছু বলার নাই, তাই না? কি বলবো, এটাই আর কি। হ্যাঁ। জি ভাই, বলেন। বাকি আর কারো প্রশ্ন থাকতে বলতে পারেন, না হলে আজকের মতো শেষ করব।